আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটা কন্টেন্ট ক্রিয়েটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য। ইউটিউব এবং ফেসবুকে যারা ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন, তিনটি বিষয় আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেগুলোকে মাথায় রেখে কাজ করলে আপনি ইউটিউব অথবা ফেসবুকে একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন, ফলোয়ার এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। কোন তিনটি গুরুত্বপূর্ণ বিষয় চলুন জেনে আসি। আশা করছি ভিডিওটা না কেটে মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি অথবা ফেসবুকে একটা পেজ তৈরি করি, তখন আমরা খুব তাড়াহুড়া করি। আমরা ভাবি যে 10, 20, 15 দিন, 1 মাস, 2 মাসের মধ্যে আমাদের চ্যানেলে অথবা আমাদের পেজে অনেক ফলোয়ার হয়ে যাবে, সাবস্ক্রাইবার হয়ে যাবে, খুব অল্প টাইমের মধ্যেই আমরা টাকা ইনকাম করতে পারবো, অর্থ ইনকাম করতে পারবো। এটা কিন্তু আসলে এটা ঠিক না। এটা পুরোপুরি একটা ভুল ধারণা। আপনি চাইলেই আপনি ইচ্ছা করছেন যে আপনি খুব দ্রুত টাকা ইনকাম করতে পারবেন, বিষয়টা এমন না। এইটা আসলে একটা ইটস এ বিগ গেম। অনেক সময় আপনাকে এখানে দিতে হবে। ইউটিউব এবং ফেসবুকে ভিডিও কন্টেন্ট আপলোড করার যে বিষয়টা, এটা কনসিস্টেন্সি রক্ষা করাটা অনেক জরুরি। আপনি নিয়মিত এখানে কাজ করবেন, একটা টাইমে গিয়ে আপনার দু একটা ভিডিও ভাইরাল হবে। আপনি যখন 100, 200, 300 টপিকের ভিডিও তৈরি করছেন, নতুনত্ব আনছেন প্রতিনিয়ত আপনার ভিডিওতে, ওখান থেকে 2-4টা ভিডিও দর্শকদের ভালো লাগবে, একটা টাইমে গিয়ে আপনার ভিডিও ভাইরাল হবে। আর কনসিস্টেন্সি রক্ষা করার যে বিষয়টি, তাহলে আপনাকে প্রতিদিনই ভিডিও আপলোড করতে হবে একটা নির্দিষ্ট সময়ে। যদি আলসামি করেন তাহলে হবে না। নিয়মিত ভিডিও আপলোড করুন, একটা টাইমে গিয়ে ভিডিও ভাইরাল হবে এবং একটা ভালো শক্ত অবস্থান আপনি ইউটিউবে অথবা ফেসবুকে তৈরি করতে পারবেন। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেস ভ্যালু তৈরি করা, একটা অডিয়েন্স বেস তৈরি করা। আপনার যে ফেসটা রয়েছে এইটা চিনতে পারবে মানুষ, এরকম একটা বিষয়কে মাথায় রেখেই এগোনো। একটা চ্যানেলকে মনিটাইজ করাটাই গোল হিসাবে, লক্ষ্য হিসাবে নেওয়াটা, এটা একজন দক্ষ, একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটরের বৈশিষ্ট্য না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি চাবেন সবসময় যে আমার একটা ফেস ভ্যালু তৈরি হোক, একটা অডিয়েন্স বেস তৈরি হোক, কিছু মানুষ আমাকে ভালোবাসুক আমার কাজের দরুন। আমি যদি দর্শকদের ভালো কিছু দিতে পারি তাহলে দর্শকরা আমাকে ভালোবাসবে। এরকম একটা মন মানসিকতা, নিজের দায়বদ্ধতার জায়গা থেকে আপনি ভালো কাজ করবেন, দর্শকের ভালো লাগবে, তখনই আপনি ইউটিউব অথবা ফেসবুকে একটা ভালো অবস্থা তৈরি করতে পারবেন। সেকেন্ড যে বিষয়টি, সেটা হচ্ছে স্কিল ডেভেলপ করা। আপনি যে কাজটা দিচ্ছেন, যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন, সেই ভিডিওর মান দিনে দিনে উন্নত করা, ভালো করা। সফল যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের পেজ অথবা ইউটিউব চ্যানেল যদি দেখেন, খেয়াল করেন, তাহলে দেখবেন যে আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো হয়তো টপিক ভালো ছিল, সবই ভালো ছিল, কিন্তু ভিডিও এডিটিং অতটা ভালো ছিল না, প্রেজেন্টেশন অতটা ভালো না। কিন্তু এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, অনেক এক্সপার্ট হয়ে গেছে তারা। তো আপনাকে কাজের মাধ্যমে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। কাজের যে চর্চাটা, এটাকে বহাল রেখে স্কিলটাকে ডেভেলপ করা। আমি শুধু ভিডিও এডিটিংয়ের কথা বলছি না, কিন্তু যে কোনো কিছু, থাম্বনেইল বলেন, তারপরে ট্যাগ, টাইটেল, যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সব কিছুতে নতুনত্ব আনা এবং আরও ডেভেলপ করা। আপনি যদি এটাকে কন্টিনিউ করতে থাকেন, তাহলে একটা টাইমে গিয়ে আপনার ভিডিওর মান, আপনার কন্টেন্টের মান অনেক ভালো হবে, যেটার ফলে আপনার সাবস্ক্রাইবার অনেক বেশি আসবে, ফলোয়ার বেশি আসবে, আপনি শক্ত একটা অবস্থান তৈরি করতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি বেশ কিছু ভিডিও রেখে দেবো, থাম্বনেইল কীভাবে বানাতে হয়, কীভাবে ট্যাগ, টাইটেল এগুলো সেট করতে হয়, একটা চ্যানেলকে কীভাবে কাস্টমাইজ করতে হয়, কম্পিউটারে কীভাবে ভিডিও এডিট করতে হয়, মোবাইলে কীভাবে ভিডিও এডিট করতে হয়, মানে কন্টেন্ট ক্রিয়েটিংয়ের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন, সমস্ত টপিকের উপরে ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি, আপনি ওখান থেকে দেখে নেবেন। থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, কৌশল। আপনি যখন কাজ করছেন, আপনাকে কৌশলী হতে হবে। মানে কোন ধরনের চ্যানেল আপনি বানাবেন, সেই চ্যানেলে কাজ করলে আপনার সফলতা কতখানি, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আপনার ট্যালেন্ট যে বিষয়ে রয়েছে, আপনি সেই বিষয়ে আগাবেন। কোন সময় কোন টপিকের উপর ভিডিও তৈরি করলে সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন ট্যাগ লাগালে পরে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে, সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন আপনি। থাম্বনেইলে কোন কোন জিনিস ব্যবহার করলে আপনার ভিডিও দর্শকের সামনে গেলে দর্শক ক্লিক করতে বাধ্য হবে, এই বিষয়গুলো, এই যে কৌশল, ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও আপলোড করতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি যে ক্যাটাগরির চ্যানেল তৈরি করেছেন, সেই ক্যাটাগরির যে চ্যানেলগুলো রয়েছে ইউটিউবে, তারা কিভাবে ভিডিও আপলোড করছে, কোন টপিকের উপর বানাচ্ছে, এই জিনিসগুলো যদি আপনি ভাবেন এবং সবসময় এই জিনিসগুলো নিয়ে গবেষণা করতে থাকেন এবং অ্যাপ্লাই করেন, সঠিক সময়ে সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ভালো অবস্থান অবশ্যই আপনি তৈরি করতে পারবেন। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে।
ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।